আগে ডিউটি না আগে চাকরি? কথা বল, আগে ডিউটি না আগে চাকরি? আগে চাকরি না? চাকরি পেলে তবেই তো ডিউটি করবে, নাহলে খামাখাই না ডিউটি করবেন। এ নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, আপনাদের মদিনা গ্রামের একটা ছেলে বালিপুর বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কাজ করছে, জামগুলো সব কাটিয়ে নিচ্ছে, ডায়ে যা বাঁয়ে যা করে চারিদিকে ভালো ভালো কাজ করছে। সে কিন্তু চাকরি পায়নি, নিজে থেকে ভালো কাজ করছে, নিজে থেকে ডায়ে যা বাঁয়ে যা করে জঙ্গলটা পরিষ্কার করেছে, জামগুলো ক্লিয়ার করেছে। এ যুবকেরা বলুন তো দেখি, তাকে কি কেউ মাইনে দেবে? চাকরি পায়নি কিন্তু ভালো কাজ করছে, মাইনে দেবে? আবার একটা ছেলে চাকরি পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, থানার ওসি বলেছে বালিপুর বাজারে তোমার ডিউটি। সে বালিপুর বাজারে দাঁড়িয়ে ডায়ে যা বাঁয়ে যা, ডায়ে যা বাঁয়ে যা করে ভালো করে সমাজ সেবা কাজ করছে, জামগুলো ক্লিয়ার করছে। ওই ছেলেটা মাইনে পাবে, কেননা ও অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, ও চাকরিটা পেয়েছে, তাই সেই মাইনেটা পাচ্ছে। এ নওজওয়ানেরা, যতই নামাজ পড়ুন, যতই রোজা রাখুন, যতই হজ করুন, যদি আপনার মধ্যে ঈমান নামক বস্তুটা না থাকে, ঈমান যদি আপনার না থাকে, কখনোই আপনি জান্নাতে যেতে পারবেন না, কখনোই আপনার নামাজ রোজা কবুল হবে না। ঈমান কি জিনিস? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এ যুবকেরা, না দিকে ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, মালাইকাদের ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, জান্নাতের উপর ঈমান আনতে হবে, জাহান্নাম আছে বলে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে। এগুলোর নাম হলো ঈমান। এ নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, এর থেকেও বড় ঈমান হলো রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে চিনতে হবে, রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে। রাসূলুল্লাহকে ঈমান না আনলে, রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা না থাকলে, আপনার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে লাগবে না। এ যুবকেরা, রাসূল হলো আপনার ঈমান, রাসূল হলো আপনার চাকরি, নামাজ হলো আপনার ডিউটি, রোজা হলো আপনার ডিউটি। আগে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনুন, তারপরে আপনার নামাজ রোজা হজ যাকাত সব কাজে লাগবে। আরে মুসলমানের ছেলে বলে, আমি তো নামাজ পড়ি গো, আমি তো রাসূলকে ভালোবাসি। রাসূলকে ভালোবাসি, তার লক্ষণটা কি? ওই যে বছরে একবার নবী দিবসে বেরোই, বছরে একবার রাসূলুল্লাহর মিলাদুন নবী করি, আর কি করো? মুখে দাড়ি কয়। তুমি রাসূলকে ভালোবাসো, তুমি নবী মুখে দাড়ি রাখোনি কেন? দুদিন ছাড়া ছাড়া সেলুনে গিয়ে দুবার করে, একবার সিধে করে মারছো, একবার উল্টো করে মারছো। তুমি বলছো আমি রাসূলুল্লাহর দিওয়ানা, রাসূলকে ভালোবাসি। তুমি যদি রাসূলকে ভালোবাসো, তাহলে তুমি দুনিয়ার নেতা নেত্রীকে অনুসরণ কেন করছো? তুমি তো আমার রাসূলুল্লাহর মতো জীবন যাপন করবে। বলে আমরা নবীর দিওয়ানা, নামাজ আমরা পড়বো না। মুসলমানের ছেলে আজকে হয়ে গেছে তারা পিলে, মুসলমানের নারী হয়ে গেছে তারা আনারি, হাতে তুলেছে তারা কাটারি, পড়ছে সারা বেনারসি শাড়ি, পড়ছে তারা মিশু শাড়ি। মুসলমানের নারী বলে আমি হয়েছে কি দেখো, মুসলমানের ছেলে বলছে আমি হয়েছি বাপের বেটা। ফেলে দিলে উল্টে পড়ে যাবে, নাম রেখেছে হিম্মত আলী, গায়ে বুয়ের মতো গন্ধ, বলছে আমার নাম হচ্ছে আসর আলী। অতএব নামের সঙ্গে কাজের মিল, নাম মুসলমান, চেহারা সুরাতে বাপরে, মাথায় কি সুন্দর টুপি। আরে দোকানে যে বলছে 300 টাকা দামের টুপি দেয়, আরে লম্বা জুব্বা, বাংলাদেশি লুঙ্গি, চেহারা তো একদম আল্লাহওয়ালা, মাশাআল্লাহ ফেরেশতার মতো। খবর নিয়ে দেখে যাও, চাচা দুবেলা লটারি কাটে, আছে না? খবর নিয়ে দেখে যাও, চাচা সুদের সঙ্গে যুক্ত, চাচা ঘুষের সঙ্গে যুক্ত। তুমি জানো না সুদ 1 টাকা সুদ খেলে সে যেভাবেই খাও
সোনা বন্ধক দিয়ে খাও, তুমি কারোর কাছ থেকে সুদে টাকা নিয়ে খাও, টাকা দিয়ে খাও, ব্যাংক থেকে লোন নিয়ে খাও, 1 টাকা সুদ খেলে নবী বলছে নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করা সমতুল্য। সেই রকম একটা কঠিন কাজ আমরা করে বসেছি মুসলমান সমাজে অহরহ ঘটে। রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন বাপ। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে আপনাদেরকে বুঝিয়ে যাই। আজকে আমাদের চেহারাটা হয়ে গেছে মাশাআল্লাহ, আমাদের চেহারাটা হয়ে গেছে ফেরেশতাদের মতো, মুখে দাড়ি মাথায় টুপি, দাড়িটাকে লাল টকটকে করে ফেলেছি, একেবারে জিবরাইল পর্যন্ত ভয় গিয়ে যাবে। একে তো আসমানে দেখে এসেছিলাম। এ নওজওয়ানেরা, ওই মুসলমানের ছেলেগুলো বড় বড় সুদ ঘুষের সঙ্গে হারামের সঙ্গে যুক্ত। মাঝে মাঝে দাড়িওয়ালা লোকগুলো লাল পানিও চালিয়ে দিচ্ছে, মদও চালিয়ে দিচ্ছে, একটুও অন্তরে তাদের ভয় নেই। কিন্তু ওই মুসলমানগুলোকে দেখে আজকে আমার অমুসলিম ভাইরা, হিন্দু ভাইরা বলে দেখো দেখো মুসলমানরা কত খারাপ, মুসলমানরা টেররিস্ট, মুসলমানরা সন্ত্রাস। তুমি তো রাসূলুল্লাহর দিওয়ানা, নামাজ তো তোমার ছাড়বে না। তুমি তো রাসূলুল্লাহর দিওয়ানা, তুমি সুদ তো খাবে না। তুমি রাসূলুল্লাহর দিওয়ানা, তুমি তো মিথ্যা কথা বলবে না। তুমি রাসূলুল্লাহর দিওয়ানা, তোমার চরিত্রটা খারাপ তো হবে না। এ যুবকেরা, এ উদ্নার তরুণেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে এখনো ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান। মরণ এখনো দেরি আছে, এখনো সময় আছে। আজরাইল তোমার কাছে এখনো আসেনি, এখনো আজরাইল আসার আগে পরিবর্তন হয়ে যাও, নহলে কবরে গেলে তুই বুঝতে পারবে। জামাল ভাই আমাদের ওয়াজ করেছিল, জামাল ভাই আমাদের বুঝিয়েছিল, কবরে গেলে তখন বুঝতে পারবে। এত কেঁদে কেঁদে মরে যাবে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাবে, দুনিয়ার কেউ তোমার কথা শুনতে পাবে না। তখন কবরে পড়ে পড়ে ভাববে, ওই হারামের সম্পদ, ওই হারামের টাকা নিয়ে 2 তলা বাড়ি করেছিলাম, আমাকে তো 2 তলা বাড়িতে রাখলো না, 5 তলাতে দিয়ে গেল। তখন পরে কবরে পড়ে পড়ে ভাববে, ব্যাংকে হারামের টাকা 50 লক্ষ টাকা জড়ো পড়েছিলাম, ওই 50 লক্ষ টাকাটাও তো কোনো কাজে লাগলো না। কেননা ফারিস্তারা ঘুষ নেয় না, ফারিস্তারা সুদ নেয় না, ফারিস্তারা কোনো কম্প্রোমাইজ করে না। এ নওজওয়ানেরা, সেদিন কেঁদে 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 চাঁদে দাগ হয়ে যাবে, সেদিন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যদি আপনার আমলটা ঠিক থাকে, যদি আপনার ইবাদতটা ঠিক থাকে, সেই দিনে তবেই কিন্তু ছাড় পাবেন। এ নওজওয়ানেরা, আপনি আপনার রাসূলকে ফলো করুন, আপনার নবীকে ফলো করুন। দুনিয়ার কোন পীর সাহেবকে আপনাকে ফলো করতে হবে না, দুনিয়ার কোন মুলি সাহেবকে ফলো করতে হবে না, জামাল ভাইকে ফলো করতে হবে না। আপনি আপনার রাসূলুল্লাহকে ফলো করুন। নবীর আদর্শ কেমন ছিল, রাসূলুল্লাহর ব্যবহার কেমন ছিল, আল্লাহ নবী, আল্লাহ রাসূল জনাবে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী আমার আদর্শ দিয়ে মাত করেছেন, নবী আমার আদর্শ দিয়ে তো বিশ্ব জয় করেছেন। আজ থেকে 1400 বছর আগে যখন নবী আমার দুনিয়ায় এসেছিলেন, হাবিবুল্লাহ যখন পৃথিবীতে এসেছিলেন, সেদিন গোটা পৃথিবীটা ছিল অন্ধকার, গোটা পৃথিবীটা ছিল জাহেলিয়াতের যুগ। মানুষ জিনা করত, ব্যভিচার করত, মেয়েদেরকে যে যাকে পারত ভোগ করত। মেয়েরা মা হয় এই জ্ঞান তাদের ছিল না, মেয়েরা মেয়ে হয় এই জ্ঞান তাদের ছিল না, মেয়েরা কন্যা হয় এই জ্ঞান তাদের ছিল না, মেয়েরা স্ত্রী হয় এই জ্ঞান তাদের ছিল না। যে যাকে পারত ভোগ করত। এমন একটা সময়ে দোজাহানের বাদশা মুস্তাফা জাহানের আহমদ রাসূল আরবি দুনিয়ায় আসলেন। নবী আমার ইসলামের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, মার, এত মার খেয়েছেন, হুজুরের দাঁত খানা ভেঙে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে। এ যুবকেরা,
তায়েফে যখন ইসলাম প্রচার করতে গেলেন, নবীকে পাগল বলে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে মেরে আমার নবী আমার রাসূলকে তারা বেহুশ করে দিল। নবী আমার অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়া নবীকে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূলুল্লাহ পায়ের খড়মের জুতাগুলো খুলতে যাচ্ছি, দেখি রাসূলুল্লাহর রক্তগুলো মাথা থেকে গা থেকে ঝরে ঝরে জুতার সঙ্গে সেটে গেছে। আমি কোন রকমে জুতাটা খুলে দিয়েছি। রাসূলুল্লাহকে পানি দিয়ে একটু বারবার মেসেজ করে দিলাম। কিছুক্ষণ পর রাসূলুল্লাহর জ্ঞান খারাপ হয়ে যায়। আর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করি, এ জনাবে রাসূলুল্লাহ, এ দুজাহানের বাদশাহ, এ আমিনার লাল, এ মদিনার দুলাল, আপনি বলুন বলুন, আপনাকে তো কাফেরেরা এত মারা মারলো, আপনি একবার হুকুম করুন, আমরা ওই কাফেরদেরকে ধ্বংস করে দেব। এ দুজাহানেরা, হাদিস পাকের মধ্যে এসেছে, আসমান থেকে ফেরেশতারা এসে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলো, এ দুজাহানের বাদশাহ, এ মুস্তাফা জানের রহমান, আপনি একবার হুকুম করুন, আপনার একবার হুকুমেতে উহুদ পাহাড়টাকে তুলে নিয়েছে, গোটা তায়েফ বাসীটাকে শেষ করে দেব। রাসূল আমার বলেছিল না, কেননা তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য দয়ালু। তিনি বললেন না, এই তায়েফ বাসীকে ধ্বংস করো না, এরা আমাকে মানে না তো কি হয়েছে, এর পরের জন্ম আমাকে মানবে, তারা যদি না মানে তারপরের জন্ম আমাকে মানবে। সেই দিনে রাসূলুল্লাহর আদর্শ, সেই দিনে রাসূলুল্লাহর ব্যবহারটা দেখে গোটা বিশ্বের দিকে আজকে তাকিয়ে দেখুন, আজকে পৃথিবীতে তাকিয়ে দেখুন, আজকে ইংরেজির 28 তারিখ 2024, 24 মার্চ, 28 মার্চ, সরি এপ্রিল, 28 এপ্রিল, আজকের দিনেতে আপনি একটু চিন্তা করে দেখুন, গোটা পৃথিবীতে 256টা দেশ আছে, 256টা দেশে যেই দেশে চলে যাবেন সেই দেশেতে একজন না একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার মুসলমান পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, ও চাচা মনে করছে মুসলমানরা প্রোটেকশন বেশি দেয়, তাই জন্য এত মুসলমান বাড়ছে। ধারণা নেই মুসলমান কেন বাড়ছে, আর ও যে বলছে উই ওর বাপে 6 নম্বর। বুঝতে পারলেন না? আসলে মুসলমান বাড়ছে সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে। অমুসলিমরা যখন দেখছে পৃথিবীতে 4,500-এর উপর ধর্ম আছে, 4,500-এর ধর্ম, কোন ধর্মে শান্তি নেই। একটা মানুষের টাকা পয়সা যখন হয়ে যায়, ধন দৌলত গাড়ি বাড়ি সব যখন হয়ে যায়, সেই মানুষটা একটাই জিনিস খোঁজে, শান্তি কোথায় আছে। সমস্ত ধর্ম গবেষণা করে দেখেছে ইসলাম ধর্মে আছে শান্তি, কেননা ইসলাম ধর্মের মধ্যে গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত যা আছে, আপনার চারিত্রিক জীবন, নৈতিক জীবন, সামাজিক জীবন, পারিপার্শ্বিক জীবন, অর্থনৈতিক জীবন, যা কিছু আছে সবটাতেই আছে শান্তি, সবটাতেই আছে মডার্ন সায়েন্স, কোনোটা কুসংস্কার নেই, প্রত্যেকটার মধ্যে আছে একটা অথেন্টিক যুক্তি, মডার্ন সায়েন্স। বলেন না সুবহানাল্লাহ। আজকে যে নামাজ পড়ছেন, এই নামাজটাও তো যেমন ইবাদত তেমন একটা ব্যায়াম। বড় বড় ডক্টররা বলছে নামাজ যদি ঠিক করে 5 ওয়াক্ত পড়া যায়, ওই মানুষটার শরীরা এক্সারসাইজ হয়ে যাবে, বাজে অতিরিক্ত ফ্যাট গুলো শরীরে জমবে না, তার শরীরটা বিভিন্ন রোগ মুক্ত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইসলাম কত সুন্দর ইসলাম পেয়েছি, সেই ইসলামের ঘরের ছেলেরা আজকে আমাদের ইসলাম ভালো লাগেনি, আমাদের কুরআন ভালো লাগেনি, হাদিস ভালো লাগে, তারা আজকে বাতিল ফিরকার অমুসলিম নেতা নেত্রীদেরকে অনুসরণ করছে। মুসলমানের ছেলেদের ড্রেস দেখলে মাথা খারাপ, চুল কাটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে, তাদের স্টাইল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। নাসারাদেরকে তারা অনুসরণ করছে। কোন ইহুদি? যে ইহুদিরা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা সংগ্রাম চালাচ্ছে, একটা স্টিম রোলার চালাচ্ছে। আজকে দেখুন ফিলিস্তিনের মুসলমানগুলোকে কেমন করে শেষ করছে। আপনি ভাবছেন ওটা শুধু ফিলিস্তিনের মুসলমানকে শেষ করছে, আমরা সেফটি রাখবো, ওদের মিশন একটা একটা করে ওরা কমপ্লিট করবে। কেন? আজকে দেখুন, চিন্তা করে দেখুন, গোটা পৃথিবীতে ইহুদিদের কোনো ফুটবল টিম নেই,
আপনি দেখুন ফুটবল বিশ্বকাপ হলো, সমস্ত দেশের প্লেয়ার আছে, সমস্ত দেশের টিম আছে, ফুটবল টিমেতে ইসরায়েলের কোনো টিম নেই। আপনি দেখুন ক্রিকেট বিশ্বকাপ হয়ে গেল, ক্রিকেট বিশ্বকাপে সমস্ত দেশের টিম আছে, ইসরায়েলের কোনো টিম নেই। কেন? ওদের এত মাথা ব্যথা নেই যে পৃথিবীতে আমাদেরকে ক্রিকেট চ্যাম্পিয়ন হতে হবে, এত মাথা ব্যথা নেই পৃথিবীতে আমাদেরকে ফুটবল চ্যাম্পিয়ন হতে হবে। ওরা জানে পৃথিবীতে আমরা নেতৃত্ব দেব, পৃথিবীর মানুষ আমাদেরকে গোলাম বলে, যা পৃথিবীর মানুষকে আমরা গোলাম করে রেখে দেব, যা বলবো পৃথিবীর মানুষ সব আমাদের কথা শুনবে। এই রকম একটা পর্যায়ে আমরা করে যদি রাখতে পারি তবেই আমাদের ক্ষমতা আসবে হাতে। ওরা সর্বপ্রথমে দেখেছে পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মানুষ মুসলমান ছাড়া সবাইকে আমরা সাইজ করে দিতে পারবো, কিন্তু মুসলমানদেরকে পারবো না। কেননা মুসলমানরা সব বিক্রি করে দেবে, মুসলমানদেরকে বলবে গাড়ি দাও, দিয়ে দেবে। মুসলমানদের কাছ থেকে বাড়ি চাইবেন, বাড়ি দিয়ে দেবে। জমি চাইবেন, জমি দিয়ে দেবে। কিন্তু মুসলমানকে যখন বলবে ঈমানটা দাও, মুসলমান ঈমানটা দেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন রে? এই মুসলমান किसी गैरुल्लाह के पास सर नहीं झुकाएंगे। जोरे बोले नारे तकबीर। কেন না? এই মুসলমান নবী পেয়েছে, নবী যেটা পেল সেই নবীটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী। বলেন না সুবহানাল্লাহ। আরে ঈসা নবীর থেকে নবী আমাদের শ্রেষ্ঠ নয়? মুসা নবীর থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নয়? দাউদ নবীর থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নয়? 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী এসেছে সমস্ত নবীর থেকে আমাদের নবী শ্রেষ্ঠ নয়? আরে हमको नबी मिला तो नबी का सरदार मिला, हमको इमाम मिला तो इमाम आजम मिला, हमको पीर मिला तो मुजद्दिद জামান मिला। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তো এই ইহুদিরা এরা জানে মুসলমান জাতিকে শেষ করতে গেলে ওদের ঈমানটাকে আগে শেষ করো, ওদের ঈমানি পাওয়ারটাকে আজকে দুর্বল করো, ওদের মধ্যে সুদ ঢুকিয়ে দাও, ওদের মধ্যে ঘুষ ঢুকিয়ে দাও, ওদের মধ্যে জিনা ব্যভিচার পশ্চিমা কালচার গুলো ঢুকিয়ে দাও। তখন ওদের ঈমান আস্তে 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 দুর্বল হয়ে যাবে, তখন ওদেরকে যা বলবে তাই শুনবে। আর ইহুদিরা ওরা কি করেছে? ওদের ছেলে মেয়েগুলোকে পড়াশোনা করিয়ে করিয়ে হায়ার এডুকেটেড বানিয়েছে। কাউকে সায়েন্টিস্ট, কাউকে ডক্টর, কাউকে ইঞ্জিনিয়ার, কাউকে বড় বড় হ্যাকার বানিয়েছে। আজকে দেখুন গোটা পৃথিবীতে যত হায়ার টেকনোলজি জিনিসগুলো আছে, উন্নত মানের জিনিস আছে, কসমেটিক্সের দোকানে চলে যান, সব থেকে ব্র্যান্ডেড মালগুলো ইহুদিদের। আপনি গাড়ির শোরুমে চলে যান, বড় বড় মার্সিডিজ গাড়িগুলো ইহুদিদের বানানো। আপনি চলে যান ভালো ভালো অ্যাপেলের মোবাইল থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ডের মোবাইলগুলো সব ইহুদিদের। তাহলে মুসলমানরা কি করেছে? গোশ খেয়েছে আর ঘুমিয়েছে। কথা ঠিক কিনা? আর পাড়ায় খালি পরচর্চা করেছে, পরগিল্লা করেছে, ঝান্ডা বেঁধেছে। মুসলমানরা আর কি করেছে? দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ এই করেছে। আর কি করেছে? মাকে মেরেছে, বাপকে মেরেছে, ভাইকে মেরেছে, খুনোখুনি করেছে, এর জমি তার জমি, এই করে 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 মুসলমান আজকে শেষ হচ্ছে। আর ইহুদি খ্রিস্টানরা দেখো ওরা বড় বড় স্কুল ছেলেদেরকে পড়াচ্ছে, ওরা ভালোভাবে লাইফ স্টাইল জীবনযাপন করছে, আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে। দেখুন না আজকে গোটা পৃথিবীতে গুগল পে, ফোন পে, ইন্টারনেট ব্যাংকিং যে চালু হয়েছে, এই পরিকল্পনা কিন্তু ওই ইহুদিদের। এটা ওদের মাস্টার প্ল্যান। জানেন এটা দিয়ে ওরা কত বড় পৃথিবীটাকে নেতৃত্ব দেবে, পৃথিবীটাকে নিজের কন্ট্রোলে রাখতে পারবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা শুনে দিন, ইহুদি নাসারারা তারা জানে মুসলমানদেরকে শেষ করতে পারবো না, সমস্ত জাতিকে শেষ করতে পারবো। আরে অমুসলিমদেরকে যা বলে তাই শোনে।